ফা, কফ এবং কাফ, এই তিনটি হরফ। তো এখানে আমরা উল্লেখ করছি ফা শব্দের শুরুতে ফা, শব্দের মাঝখানে ফা, অনুরূপভাবে কফ শব্দের শুরুতে কফ, শব্দের মাঝখানে কফ, কাফ শব্দের শুরুতে কাফ, শব্দের মাঝখানে কাফ। তো এখন যদি আমি ফায়ের আলোচনা করি, ফা শব্দের শুরুতে আসলে এইভাবে হবে। এটা কিভাবে নির্ধারণ করেছি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় আমি ফা হরফটাকে লিখে ফেললাম। এখন আমি ফা শব্দের শুরুতে আসলে কিভাবে লিখবো? শুরুতে আসলে লিখবো হচ্ছে এইভাবে, যেটা আমি ফায়ের এই মাথাটা থেকে আলাদা করে নিয়েছি, বা এই মাথাটা থেকে বুঝতে পেরেছি ফাটা আমি এইভাবে লিখবো। এই গেল ফা শব্দের শুরুতে আসলে ফা লিখবো এইভাবে, উপরে একটু। এখন এই হচ্ছে আমাদের কফ। কফ আর ফা যদিও ওরকম কাছাকাছি হরফ না, মানে অর্থাৎ উচ্চারণটা কাছাকাছি না, কিন্তু এই হরফ দুটির মাঝখানে খুবই ভালো একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে নোক্তার সম্পর্ক। অর্থাৎ এক নোক্তা দিলে ফা এবং দুই নোক্তা দিলে সেটা হয়ে যাবে কফ। অনুরূপভাবে শব্দের মাঝখানে ফা, আরেকটি নোক্তা দিলে হয়ে যাবে শব্দের মাঝখানে কফ। ফা কফের আলোচনা শেষ। এরপরে আমরা কাফের আলোচনা করব। তো এই হচ্ছে শব্দের শুরুতে, সরি দুঃখিত, এই হচ্ছে কাফ। শব্দের শুরুতে আসলে আমরা কাফ লিখবো এইভাবে, শব্দের মাঝখানে আমরা কাফ আসলে লিখবো এইভাবে। তো এটা আহামরি পার্থক্য কিছু আর কি কঠিন কিছুই না, কাফটা একটু বাঁকাতারা হবে, এভাবে আমরা শিখে নিব।